ক্যানেল। আপনি জানেন যে এই বারোপাড়া খাল পুরা বদ্দারহাট, যেখানে বারবার বদ্দারহাট নিয়ে অনেক স্লোগান, অনেক শ্লোক, অনেক কবিতা, অনেক গান রচনা হয়েছে এটা নিয়ে। কাজে এই বারোপাড়া খাল কিন্তু পুরো বদ্দারহাট, এটা না মুরাদপুর জিসি মুরাদপুর জিসি, বিশেষ করে মুরাদপুর, মির্জাপুর, বদ্দারহাট এই জোনটা কিন্তু পুরা নির্ভর করছে জিসির মোড়ের পানি ওটা দিয়ে যায়। কাজে আপনি এটাকে আর এখানে যদি ওনারা যেভাবে ফার্দার মাটি উত্তোলনের কাজটা, কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় মাটি পড়ে গেছে, স্লাজ হয়ে গেছে, এগুলি উত্তোলন করতে হবে, ওটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তারপর আপনি দেখেন, পর্যবেক্ষণ করে যদি মনে হয় যে করতে হবে, ওনারা যেভাবে উদ্যোগ নিচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে, ঠিক একইভাবে আপনি এপ্রিলের 1 তারিখ অথবা এপ্রিলের 2nd উইক থেকে আপনি এটা মেয়ের 7-8 তারিখের 10 তারিখের মধ্যে শেষ করবেন, আর এটা ওপেন করে দিতে হবে। তো যাই হোক, এই বারোপাড়া খালটা ইনশাল্লাহ যদি এইভাবে হয়ে যায়, তা আমাদের আর 21টা খাল ডিপিপি করতে হবে, করে আমরা সেটা যদি ফাইনালি করতে পারি, তাহলে জলাবদ্ধতার পূর্ণাঙ্গ যেটা সলিউশন আমরা হয়তো ইনশাল্লাহ চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারবো। একটি জলাবদ্ধতা মুক্ত শহর আমরা বারবার যেটা বলছি, যেটা নিয়ে গত 20 বছর 30 বছর ধরে আমরা সংগ্রাম করেছি, আশা করছি সেটার একটি ভালো রেজাল্ট ইনশাল্লাহ আমরা পাবো। এবং ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো জানেন মনে হয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটা চেয়েছে, ওনারা ডাটা চেয়েছে আমরা কয়টা খাল করেছি, কয়টা খাল করবো, এবং এটা একটা ভালো, আমার মনে হয় আজকে যেটা আপনারা প্রেজেন্ট করেছেন এটা আমরা পাঠাতে পারবো, প্লাস এটা আমরা পাঠাতে পারবো। আর আমাদের যে ট্রেনগুলো আমাদের আছে ওটা সহ একসাথে, আমি যেহেতু বুধবারের দিকে যেতে পারি, বৃহস্পতিবার আমি ঢাকা থাকবো, আমি হয়তো এগুলি সেখানেও আমি হাতে দিয়ে দিতে পারবো যে কি কাজ আমরা করছি, কি কাজ করবো। আর ওটা আমার মনে হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাহেব আছেন, উনি কতটুকু আপনাদের লাগবে ওটা ইতিমধ্যে যদি পূর্ত মন্ত্রণালয় আপনাদের হয়ে থাকে, এরপরে ডিটেইল ইনফরমেশনগুলো আমরা মেয়র মহোদয়ের কাছে দিলে ঠিকভাবে খুব মেথডিক্যাল আমরা যাচ্ছি না, কিভাবে এটা হ্যান্ডওভার প্রসেসটা কি হবে, এবং যেটা আপনি বলবেন এখন হ্যান্ডওভারের পরে মেনটেন্যান্সের বিষয়টা কি হবে, এটা এখন তোলা হয়েছে। এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো একটু কালেকটিভ ভাবে যে সিটি কর্পোরেশন লিডারশিপ থেকে যদি সিটি কর্পোরেশন আলটিমেটলি করতে হবে, তার সাথে আমাদের সেনাবাহিনী থাকলো, সিডিএ থাকলো, আর যারা যারা স্টেক হোল্ডার ওনারা থাকলেন, রেখে এটা একটা যেটা ডিপিপি বললেন যে পরবর্তীতে কি করবেন, এবং আমাদের হ্যান্ডওভার প্রসেসটা কি হবে, আমরা কি পার্শিয়ালি করবো না ফুল করবো না কি অবস্থায় করবো, এই সমস্ত মেথডটা এটাকে লিখিতভাবে আপনারা একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন কিনা, সেটা তাহলে যদি আপনার সিটি কর্পোরেশন নিয়ে নেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের পিডি সাহেবরা আছে, ওনারা আছেন, যোগাযোগ করে এটা একটু ক্লিয়ারলি করেন, এবং আপনাদের ইকুইপমেন্ট কি লাগবে এগুলো তো করা আছে। এটা আমরা করতে আবার এটা সেনাবাহিনীর সাথে একটা কন্ট্রাক্ট করতে পারি, তারা 3 বছর কন্টিনিউ করবো, এটা আমরা ডিপিপিতে আনবো স্যার, এটা ডিপিপিতে আনবো যে সেনাবাহিনীর সাথে আমরা এটা প্র্যাকটিসে ঠিকভাবে খুব মেথডিক্যাল আমরা যাচ্ছি না, কিভাবে এটা হ্যান্ডওভার প্রসেসটা কি হবে, এবং যেটা আপনি বলবেন এখন হ্যান্ডওভারের পরে মেনটেন্যান্সের বিষয়টা কি হবে, এটা এখন তোলা হয়েছে। এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো একটু কালেকটিভ ভাবে যে সিটি কর্পোরেশন লিডারশিপ থেকে যদি সিটি কর্পোরেশন আলটিমেটলি করতে হবে, তার সাথে আমাদের সেনাবাহিনী থাকলো, সিডিএ থাকলো, আর যারা যারা স্টেক হোল্ডার ওনারা থাকলেন, রেখে এটা একটা যেটা ডিপিপি বললেন যে পরবর্তীতে কি করবেন, এবং আমাদের হ্যান্ডওভার প্রসেসটা কি হবে, আমরা কি পার্শিয়ালি করবো না ফুল করবো না কি অবস্থায় করবো, এই সমস্ত মেথডটা এটাকে লিখিতভাবে আপনারা একটা ডকুমেন্ট তৈরি করতে পারেন কিনা, সেটা তাহলে যদি আপনার সিটি কর্পোরেশন নিয়ে নেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের পিডি সাহেবরা আছে, ওনারা আছেন, যোগাযোগ করে এটা একটু ক্লিয়ারলি করেন, এবং আপনাদের ইকুইপমেন্ট কি লাগবে এগুলো তো করা আছে। এটা আমরা করতে 47 মিলিমিটার, এবং তখন স্যার অলমোস্ট 1.5 দিন লাগতো আমাদের, 1.5 থেকে 2 দিন লাগতো হচ্ছে এলাকা ক্লিয়ার হওয়ার জন্য। পরবর্তীতে 2024-এ এই 113 থেকে এটা এসে 62-তে নামলো, এবং তখন আমরা দেখেছি যে প্রায় 16-17 ঘন্টায় মোটামুটি ক্লিয়ার হয়ে যেত। এবং সুখের খবর হচ্ছে গতবার আমরা এটাকে 17টা মানে জায়গায় নিয়ে এসেছি, এই কাপাসগোলা, কাতালগঞ্জ, চকবাজার 2 নম্বর এগুলো সহ। হিজরা খালের ব্যাপারে আমরা একটু জটিলতায় আছি, বিকজ অফ দি ল্যান্ড অ্যাকুইজিশন। আমরা হিজরা খালে আমাদের প্রায় 40% জায়গার ভিতরে আমাদের এক্সিস্টিং যে খালের যে উইথ, আর আমাদের যেই ডিজাইন মডেলিং অনুযায়ী যে রিকোয়ারমেন্ট, ডিজাইন মডেলিং অনুযায়ী ওখানে 6.5 থেকে শুরু হয়ে 8.5 মিটার পর্যন্ত উইথ থাকার কথা,
বাট গ্রাউন্ডে আমাদের সরকারি জমি আছে সেটা হলো অ্যারাউন্ড 5 মিটারের মতো। তা আমাদেরকে এই 5 থেকে 7.5 উন্নীত করার জন্য যে কোনো এক পাশে 1.5-2 মিটার করে জায়গা ল্যান্ড অ্যাকুইজিশন করে নিতে হচ্ছে। এই ল্যান্ড অ্যাকুইজিশনের সাথে ওইখানে যে অবকাঠামো যেগুলো আছে সেগুলো ভেঙে স্পেস করা, তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা, ভূমির ক্ষতিপূরণ, অবকাঠামোর ক্ষতিপূরণ, এই প্রসেসগুলো অনগোয়িং। কিন্তু এখানে 400 তো 2 কিলো 400 ভিতরে স্যার 30-35% আমার ল্যান্ড অ্যাকুইজিশন করে তারপরে বাড়াইতে হবে। বাট দেন আমার যে এন্ডে কাজ করার সুযোগ আছে আমি কিন্তু করে ফেলতেছি। আর বাকি যে 60% বা আপনার 70% এটার কাজ আমাদের ইনশাআল্লাহ মে মাসের ফার্স্ট উইকের আগে হয়ে যাবে। আপনারা হ্যাঁ। করে রেখেছেন, এটা কবে? এটা হয়ে যাবে স্যার। এটা আমি মানে এক্সপেক্ট করতেছি যে মে মাসের 30 তারিখের ভিতরে হয়ে যাবে স্যার। এটা সমস্যা নেই। ওই যে ব্রিজ টিজ ভেঙে সমস্যা যেটা হবে হচ্ছে স্যার শুরুতে আপনার প্রবর্তকের এখান থেকে কাতালগঞ্জ আমাদের মেডিকেলের এইখানে স্যার পিডব্লিউডির কিছু জায়গা আছে, তারপরে কিছু জায়গা আছে পাবলিক প্রপার্টি, ওগুলো আমাদেরকে ভাঙতে হচ্ছে। কিছু জিনিস আমরা নেগোশিয়েট করে ভাঙছি, বাট দেন যেহেতু আমরা সরাসরি কম্পেনসেট করতে পারছি না, অনেকে আমাদেরকে ওভাবে হেল্প করছে না। তারপরেও স্যার আমরা একটা প্ল্যান নিয়েছি। আমরা ওই সিটি কর্পোরেশনের ডিসি অফিস এবং আমাদের সিডি এর যোগ্য প্রতিনিধি নিয়ে আমরা বসেছিলাম স্যার। বসে আমরা একটা ডিসিশনে এসেছি যে ঈদের পরে আমরা কিছু জায়গা ভেঙে ফেলবো, যেটা আমার রিকোয়ারমেন্ট, যে আমি আমার যে পরিমাণ পানি ডিসচার্জ উপর থেকে আসতেছে এটাকে যেন আমি পাস করে দিতে পারি। আর আরেকটা আমাদের 7 নম্বর খাল পর্যন্ত মানে নোয়াখাল পর্যন্ত আমাদের কাজ আমরা স্যার জুনের আগেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ইভেন 9 নম্বর খাল যেটা জামাল খান খাল, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমরা আশা করছি যে